পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ। জানিয়ে দিব ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন। সর্বশেষে জানিয়ে দিব বড় অর্জনে ইউক্রেনকে আরও কণ্ঠাসা করছে রাশিয়া। পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। পারমাণবিক বোমার জেরে তিষ্ট সৈকত ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ব্রহ্মাণ্য বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা ইনস্টিটিউটে জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম কিউবিএম। এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট পর্যায় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। এসব আশ্রয়কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত ইন্টার কন্টেইনারের মতো আরও দুটি মাউন্টেন রয়েছে। একটি কক্ষে 45 জন আশ্রয় নিতে পারেন, অন্যটিকে কারিগরি ব্লক হিসেবে ব্যবহার করার জন্য। তবে যদি দরকার হয় একটি আশ্রয়কেন্দ্রে আরও মডিউল যুক্ত করা যাবে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই। কিন্তু আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দেশটিতে দেওয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। বাইডেনের এমন সিদ্ধান্তে চটেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। রাশিয়া যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর রাষ্ট্র নেতাদের মধ্যকার হটলাইন এখন আর চালু নেই। পরমাণু উত্তেজনা বৃদ্ধির মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বুধবার এই তথ্য জানান। স্নায়ুযুদ্ধকালে 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র নেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য এই হটলাইন চালু করা হয়েছিল। পরের বছরের 30 আগস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানরা প্রথমবারের মতো এতে ফোনে কথা বলেন। পরবর্তীতে সে সময় বিভিন্ন সময় এই হটলাইন সক্রিয় থাকার কথা জানানো যায়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, না, এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ ও আরও সুরক্ষিত যোগাযোগ মাধ্যম চালু আছে। এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে। ক্রেমলিনের দপ্তরের ওয়েবসাইট তথ্য অনুযায়ী সর্বশেষ 2022 সালের 12 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন। ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন অ্যান্টি পার্সোনাল অ্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্ব অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে। বুধবার একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন। এই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউক্রেন এইসব মাইন তাদের নিজেদের ভূখণ্ডে ব্যবহার করবে, তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই খবরটি প্রথম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এদিন ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবারের সঙ্গে অ্যান্টি পার্সোনাল মাইনের সংযোগের উদ্দেশ্যে রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি পতিত হয়। এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখা। তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বড় অর্জনে ইউক্রেনকে আরও কণ্ঠাসা করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইনস্টিটিউট ফর দ্য জাস্টিস অফ ওয়ার বা ডাব্লিউএইচ এর তথ্য উপত্য থেকে জানা গেছে, 2023 সালে ইউক্রেনে যে পরিমাণ ভূমি দখল করেছিল তার চেয়ে অত্যন্ত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ডনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশের ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পিছনের দিকে যেতে বাধ্য করছে।
বিশ্লেষকরা কিয়েভের এই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন, এর ফলে ইউক্রেন এখন লক্ষ্যবল সংকটের মুখে পড়েছে। আর এসব ঘটনা এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনে, তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর কয়েক মাসে রাশিয়া দ্রুততম এগোচ্ছিল অত্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগ পর্যন্ত। কিন্তু 2023 সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি, ফলে সংঘাতে এক ধরনের স্থগিততা দেখা যায়। কিন্তু নতুন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে 2024 সালে রাশিয়ার পক্ষে গেছে পরিস্থিতি। ডব্লিউএইচও সৈন্যদের প্রতিনিধিও নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে। তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের 2700 বর্গ কিলোমিটার এক এলাকা দখল করে নিয়েছে, অথচ গত বছর তারা মাত্র 576 কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল। লন্ডনের কিং কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক ডক্টর মানিরা মিন বিবিসিকে বলেছেন, রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ফ্রন্ট ধসে পড়তে পারে। রাশিয়া চলতি বছরের 1 অক্টোবর থেকে 3 নভেম্বরের মধ্যে দখল করে নিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। এর মধ্যে আছে খারকিভের কুপিয়ানস্ক এবং কুরখাব অঞ্চল, যা দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ হাব পরাস্ক এর কাছে। এর মধ্যে কুপিয়ানস্ক ও স্কিল নদীর পূর্ব অঞ্চল 2022 সালে ইউক্রেন একবার মুক্ত করে নিলেও পরে রাশিয়া আবার দখল করে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ানরা শহরের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। বিবিসি ভেরিফাই করেছেন, এমন ভিডিওতে দেখা গেছে রাশিয়ান কনভয় কুপিয়ানস্কের একটি গুরুত্বপূর্ণ সেতুর 4 কিলোমিটারের মধ্যে এসে বিতাড়িত হয়েছে। ডব্লিউএইচও বলছে মস্কো এখন ইউক্রেনের মোট 1,10,490 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে তুরস্কে রাশিয়ার 1175 কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে, যদিও এর মধ্যে অর্ধেক রাশিয়ান বাহিনী দখল করেছে। তবে এই অগ্রগতির জন্য রাশিয়াকে অনেক দুর্মূল্য দিতে হয়েছে। বিবিসি রাশিয়ান নিশ্চিত করেছে যে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার পক্ষে 80,349 সৈন্য মারা গেছে। ওদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযানের গতি খুবই ধীর। সামরিক বিশ্লেষক হেভিয়েট হ্যান্ডেল বলেছেন, পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত লোকবল ও রসদ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেন সেনারা। আগস্টে তুরস্কে যে অভিযান চালিয়েছিল ইউক্রেন, তা ছিল বিস্ময়কর। তবে এই এখনো পরিষ্কার নয় যে কখন, কেন রাশিয়া এবং কিভাবে দেরি করেছিল। এর ফলে কিয়েভের সেনারা দ্রুত সীমান্ত এলাকায় একটি কমিউনিটির নিয়ন্ত্রণ নেয়। ডাক্তার মিনন বলেন, এর ফলে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্রেমলিন সংকট পড়লেও মূলত তুরস্ক ইউক্রেনকে রেখে অন্য এলাকাগুলোতে অগ্রগতি অর্জন করে। কিন্তু মস্কো এখন তার নিয়ন্ত্রণ হারানো ভূখণ্ডের পুনর্দখল অগ্রগতি হয়ে এসেছে। এই অঞ্চলে তারা 50,000 সেনা মোতায়েন করেছে। ভেরিফাইড ভিডিওতে দেখা যাচ্ছে তুরস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে। এতে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ লক্ষ্যবল ও ইউক্রেন তথ্যপত্র বলছে ইউক্রেন দ্রুতই এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। অক্টোবরের শুরু থেকে রাশিয়া পাল্টা আক্রমণের মাধ্যমে 4,900 বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।